সুরাট থেকে বর্ধমান যাওয়া এমন তিনটে ট্রেনের আইডিয়া দেবো, যেই ট্রেনের ধরে ইজিলি আপনি খুব দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে টিকিটও পেয়ে যাবেন এই মুহূর্তে অন্তত। তো খুব দ্রুত আপনি কিন্তু বর্ধমান পৌঁছাতে পারেন। তো সুরাট থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আমি অনুরোধ করবো এই ভিডিওটা এত শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক বাঙালি প্রবাসীর কিন্তু উপকার হতে পারে। সুরাট প্রবাসীর অনেক উপকার হতে পারে, কারণ আমরা সবাই অবগত আছি এবং আমরা সবাই জানি সামনেই কিন্তু নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে সুরাট প্রবাসীর যারা রয়েছে, যা পরিযায়ী শ্রমিক রয়েছে সুরাটে বাঙালি, তাদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা তৈরি হয়েছে যে আমাকে বাড়ি যেতেই হবে এবং ভোটটা দিতেই হবে। খুবই জরুরি একটা কাজ। তো এই জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের ট্রেনে, বাস তো ছাড়া হচ্ছে, অনেক জায়গা থেকে ট্রেন ছাড়া হচ্ছে। বিভিন্ন রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে, তারা একটা ছুটোছুটি করছে বাড়ি যাওয়ার জন্য। স্পেশালি আমি সুরাটের নিয়ে ভিডিওটা বানাচ্ছি, যারা সুরাট পরিযায়ী শ্রমিক রয়েছে এবং সুরাটের আশেপাশে যারা ভিডিওটি দেখছেন তারাও কিন্তু এই অপশনটা কিন্তু ধরতে পারে। ট্রেনের টিকিট পাচ্ছে অনেকে 2 মাস আগে থেকেও ট্রেনের টিকিট বুক করে কিন্তু পাচ্ছে না। আর প্লেনের টিকিট কিন্তু হাই র্যাঙ্কে এখন এই মুহূর্তে, যেটা পরিযায়ী শ্রমিকের হাতের নাগালের বাইরে। তো সেই জন্য আমি সুরাট থেকে বর্ধমান, যাদের বর্ধমানের আশেপাশে বাড়ি এবং বর্ধমান বা হুগলি জেলার ছোঁয়াছুঁই যাদের বাড়ি, ঠিক আছে। তো আজকে আমি সুরাট থেকে বর্ধমান যাওয়ার যে এমন তিনটে বিকল্প বলবো, এমন তিনটে ট্রেনের আইডিয়া দেবো, যেই ট্রেনের ধরে ইজিলি আপনি খুব দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে টিকিটও পেয়ে যাবেন এই মুহূর্তে অন্তত। তো খুব দ্রুত আপনি কিন্তু বর্ধমান পৌঁছাতে পারেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বুঝুন আগে পুরো ভিডিওটা। প্রথম কথা আমি আপনাকে যদি বলি, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা সেভ করে নিন, কারণ আপনি যদি স্কিপ করে চলে যান ভিডিওটা কিন্তু আপনি আর পাবেন না। তো ভিডিওটা অবশ্যই সেভ করে রাখুন এবং তিনটে ট্রেনের নাম বলবো, এই তিনটে ট্রেন কিন্তু ধরে কিন্তু আপনি অবশ্যই বর্ধমান আরামসে পৌঁছাতে পারেন খুবই কম সময়ের মধ্যে এবং খুব কম খরচের মধ্যে। তো অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করুন, আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক সুরাট পরিযায়ী শ্রমিকের উপকার হতে পারে। কম বেশি আমরা এই তিনটে ট্রেন অনেকে জানে, আবার অনেকেই জানে না। যারা জানে না এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে স্পেশালি। প্রথমে যে ট্রেনটা বলবো একদমই ইজি ট্রেন, আপনারা এই ট্রেনটা খুব চুজ করতে পারেন। সুরাট থেকে ভাগলপুর এক্সপ্রেস, সুরাট ভাগলপুর এক্সপ্রেস। কথাটা ভালো করে শুনবেন এবং ভিডিওটা যদি একবার না বুঝতে পারেন দ্বিতীয়বার আপনি আবার শুনবেন। আমি একবার শুনতে বলছি না, হয়তো আপনি প্রথমবার বুঝতে না পারেন, হয়তো আমি খুব দ্রুত বলছি, এটা সেক্ষেত্রেও আপনার কিন্তু সমস্যা হতে পারে। তো সেই জন্য ভিডিওটা আপনি পুনরায় শুনবেন। এই জন্য আমি বলছি যে ভিডিওটা সেভ করে রাখুন, কারণ আপনার প্রয়োজনে লাগবে ভিডিওটা। সুরাট থেকে ভাগলপুর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22947, ট্রেন নাম্বার 22947। সপ্তাহে 2 দিন চলে, মঙ্গলবার এবং শনিবার। কি বললাম? সপ্তাহে 2 দিন এই ট্রেনটা চলে, মঙ্গলবার এবং শনিবার। এর 32 ঘন্টা লাগে সুরাট থেকে ভাগলপুর। মানে আপনাকে কি করতে হবে, ভাগলপুর যেতে হবে। সুরাট থেকে ডাইরেক্ট ভাগলপুর যেতে হবে, মঙ্গলবার এবং শনিবার লাগে, ঠিক আছে। আর ভাগলপুর থেকে কিন্তু যখনই ভাগলপুর থেকে বর্ধমানের যে ট্রেন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওখানে। আপনি সুরাট থেকে ভাগলপুর চলে গেলেন, সুরাট থেকে ভাগলপুরের কিন্তু ভাগলপুর চলে গেলেন, কিন্তু ভাগলপুর থেকে বর্ধমান কিন্তু ট্রেন অ্যাভেলেবেল রয়েছে ওখানে। হাওড়া এক্সপ্রেস রয়েছে, গঙ্গা এক্সপ্রেস রয়েছে, প্রবন্ধ এক্সপ্রেস রয়েছে যেটা বোম্বে থেকে যাচ্ছে। তো ভাগলপুর থেকে বর্ধমান অ্যাভেলেবেল ট্রেন রয়েছে, যেখান থেকে ভাগলপুর থেকে বর্ধমান অ্যাপ্রক্স 6 ঘন্টা মতো লাগে। তো এই ট্রেনটা খুব ইজিলি আপনি কিন্তু সুরাট থেকে ডাইরেক্ট বর্ধমান কিন্তু পৌঁছাতে পারেন। আপনার খরচা পড়বে স্লিপারে 800 টাকা, বাকি থার্ড এসি সেকেন্ড এসি যদি পারেন 2000 বা 2800 থেকে অ্যাপ্রক্স এই ট্রেন থেকে। বাকি ট্রেনের টিকিটটা কিভাবে কি পাবেন এটা আমি ভিডিও শেষে বলছি। আর সকাল 6টা ছাড়ার সময়, সকাল 6টা নয়, 10:30 ছাড়ার সময় সুরাট থেকে যে ট্রেনটা ছাড়ে সকাল 10:30টায় এবং ভাগলপুরে পৌঁছাবে 6:30টায়, ঠিক আছে। এবং 6:30 থেকে পর থেকে যখন ভাগলপুরে নামবে, ভাগলপুর থেকে বর্ধমানগামী অনেক ট্রেন রয়েছে যেটা 6 ঘন্টার মধ্যে বর্ধমানে আপনাকে নামিয়ে দেবে। তো আপনি এই ট্রেনটা, আমি যে 3টের মধ্যে রয়েছি, এই 3টের মধ্যে সব থেকে সেকেন্ড এবং খুব দ্রুত ইজিলি ট্রেন হচ্ছে সুরাট টু ভাগল এক্সপ্রেস, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যে ট্রেনটা আমি কথা বলবো, সেটা কিন্তু একটু টাফ রয়েছে, কিন্তু যদি আপনি এমার্জেন্সি যে আপনাকে যেতেই হবে, আপনাকে কুচবি হয়ে যায়, আপনাকে যে কোনো হালতে আপনাকে বাড়ি পৌঁছাতে হবে, তো সেক্ষেত্রে বলবো আপনি এই ট্রেনটা ছাড়া আপনার কোনো বিকল্প নেই, আপনি এই ট্রেনটা চুজ করতে পারেন যদি আপনাকে এমার্জেন্সি যেতে হয়। তো তবে যদি আপনার কোনো কাজ না থাকে, আপনার এমার্জেন্সি না থাকে, তাহলে আমি রেকমেন্ড করবো এই ট্রেনে আপনার না যাওয়াটাই বেটার। তবে আপনার যদি এমার্জেন্সি থাকে তাহলে আপনি এই ট্রেনটা চুজ করতে পারেন, যে ট্রেনের নাম হচ্ছে তাপ্তি গঙ্গা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 19045, ট্রেন নাম্বার 19045। সুরাট থেকে ছাড়ছে 10:10 আর উদনা থেকে ছাড়ছে 10:30, 10:30। 34 ঘন্টা সফর আছে এটা সুরাট থেকে। আর এই ট্রেনটা সপ্তাহে 5 দিন রয়েছে,
অন্য অন্য ট্রেনের যেমন সপ্তাহে 1 দিন 2 দিন ধরে রয়েছে, এই সপ্তাহে এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 5 দিন রয়েছে। সেটা হচ্ছে রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে কোথায় নামতে হবে এটা আমি আপনাকে বলে দিচ্ছি। এটা কিন্তু ভাগলপুর নয়। আপনাকে এই ট্রেনটা যখন যাবেন তাপ্তি থেকে, আপনাকে নামতে হবে কিউল জামালপুর। আপনি কিউলেও নামতে পারেন এবং জামালপুরও নামতে পারেন, যে ট্রেনটা লাগছে প্রায় 34 ঘন্টা। সুরাট থেকে আপনি যাচ্ছেন কোথায়, মানে তাপ্তি গঙ্গা এক্সপ্রেস ধরবেন সুরাট থেকে, এবং এই ট্রেনটা যাবে হচ্ছে জামালপুর, কিউল জামালপুর। আপনাকে আপনাকে কিউলেও নামতে পারেন, আপনি জামালপুরেও নামতে পারেন। পাটনা সাইড, মানে বিহার পরে যে পাটনা সাইড, ওখানে কিন্তু ওই ট্রেনটা লাস্ট অফিস পড়ছে। তো আপনি জামালপুর থেকে ভাগলপুর ট্রেন ধরতে পারেন। কথা বুঝতে পারলাম? জামালপুর থেকে কিন্তু মানে অ্যাভেলেবেল ট্রেন রয়েছে, যেটা ভায়া ভাগলপুর বর্ধমান যাচ্ছে। মানে আপনি সুরাট থেকে চলে গেলেন সিধা জামালপুর, তাপ্তি গঙ্গা এক্সপ্রেস ধরে সুরাট থেকে সিধা জামালপুর চলে গেলেন। জামালপুর থেকে কিন্তু এরকম অনেক ট্রেন রয়েছে যেটা ভায়া ভাগলপুর বর্ধমান রয়েছে, মানে ওখান থেকে জামালপুর থেকে বর্ধমানই গাড়িটা যাচ্ছে, কিন্তু ভায়া ভাগলপুর হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক ইজি ট্রেন, কিন্তু ওই ট্রেনে কিন্তু অনেক ভিড় হবে, কারণ এই ট্রেনে বিশেষ করে ইউপি বিহারিরা বেশি যাতায়াত করে। তো ট্রেনে কিন্তু মারাত্মক ভিড় হতে পারে এবং টিকিট পাওয়া কিন্তু একটু সংকটজনক হতে পারে। আমি আগেই বললাম, যদি আপনার ইমার্জেন্সি থাকে তাহলে কিন্তু আপনি এই ট্রেনটা চুজ করতে পারেন। আর 3 নম্বরে যেটা বলবো, আমার ফেভারিট ট্রেন, আমি নিজে এই ট্রেনটাই কয়েকবার সফর করেছি যখন নতুন নতুন ট্রেনটা দিয়েছিল একদম সুরাট থেকে। তো আমি কয়েকবার এই ট্রেনের সফর করেছি, মারাত্মক সুন্দর। প্রথমে বলবো ট্রেনটার সফর মানে এত সুন্দর সুন্দর জায়গা দিয়ে যাবে, মানে যে ভিউগুলো জাস্ট অসাধারণ। এই জন্য আমার ট্রেনটা খুব ভালো লেগেছে। যে ট্রেনটা আমি বর্ধমানের মেমারির বাসিন্দা, তো আমার জন্য ট্রেনটা খুব খুব ইজি, একদম নাম্বার 1-এ রেখেছি এটাকে আমি একদম। আর আপনি যদি বর্ধমানে এলাকার বাসিন্দা হন, মেমারি থানার বাসিন্দা হন, বা মেমারি বর্ধমানে একদম নিকটবর্তী হন, তাহলে জন্য এই ট্রেনটার উপরে আর কোনো ট্রেন হতে পারে না। ট্রেনটার নাম হচ্ছে মালদা এক্সপ্রেস ট্রেন। আগে টিকিট পাওয়া যেত, এখন ট্রেন এর টিকিটের একটু 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 সমস্যা রয়েছে, বাট টিকিট পেয়ে যাবেন, সমস্যা নেই। মালদা এক্সপ্রেস দুটো ট্রেন রয়েছে, একটা হচ্ছে 13425, একটা রয়েছে 13426। তাই একদিন শনিবার, সপ্তাহে একদিন ট্রেনটা ছাড়া হচ্ছে শনিবার 2:30-এ আর উদনা থেকে 2:50-এ। সুরাট থেকে 2:30 এবং উদনা থেকে 2:50 কিন্তু এই ট্রেনটি ছাড়া হচ্ছে মালদা এক্সপ্রেস। আর এই মালদা এক্সপ্রেসটা কিন্তু খুব ইজিলি পৌঁছাচ্ছে। এই মালদা একটা বলে দিচ্ছি, আমি আপনাদেরকে বলে দিই, এই মালদা এক্সপ্রেস কিন্তু আপনাকে ডাইরেক্ট বর্ধমান নিয়ে যাবে না। যখন প্রথম যে স্টেশনটা ঢুকছে সেটা হচ্ছে আসানসোল, বর্ধমান, এই দুর্গাপুর, তারপর বর্ধমান। কিন্তু আসানসোল দুর্গাপুর, এই ট্রেনটা আসানসোল ঢুকছে, আসানসোল দুর্গাপুর ঢোকার পর কিন্তু ওটা দুর্গাপুরের টপেজ করছে। দুর্গাপুর থেকে কিন্তু ট্রেনটা কাট করে সিধা মালদা চলে যাচ্ছে, ও আর বর্ধমানে ঢুকছে না। তো আপনাকে কি করতে হবে, আসানসোল বা দুর্গাপুরে নেমে পড়তে হবে। তবে আমি আপনাকে রেকমেন্ড করবো আসানসোলে নামবেন না, কারণ পশ্চিমবঙ্গের প্রথম যে এন্ট্রি করছে যখন মালদা এক্সপ্রেসে ঢুকছে, মালদা এক্সপ্রেসে যখন পশ্চিমবঙ্গের প্রথম যে স্টেশনটা পড়ছে সেটা হচ্ছে আসানসোল। তো আসানসোলে আপনি ওখানে নামবেন না, আপনাকে দুর্গাপুরে নামতে হবে, গাড়িটা দুর্গাপুরে দাঁড়ায়। তো দুর্গাপুরে যখন নামবেন, ওর পিছনেই একটা এক্সপ্রেস রয়েছে যার নাম হচ্ছে শক্তি এক্সপ্রেস। যখন আপনি সুরাট থেকে যখন যাবেন বা দুর্গাপুরে যখন নামবেন, তখন বাজবে রাত 2টো, স্টেশন পুরো ফাঁকা, প্রায় ফাঁকা থাকে। তো তখন আপনি রাত, এরকম নয় চিটিং পিটিং হয়ে যাবে বা ভয়জনক কিছু, এরকম কিছু নয়, একদম সেফটি মানে প্ল্যাটফর্ম দুর্গাপুর খুব সুন্দর। আমি নিজে ট্রাভেল করেছি, এই জন্য আমি সে করে বলছি। কারণ যখন নামবেন 2টোর সময় নামবেন, প্রায় 2:05 দুর্গাপুরে আপনি নামবেন, 2:15 কিন্তু শক্তি এক্সপ্রেস রয়েছে আপনার পিছনে। আপনি যে ট্রেনে আসছেন ওই ট্রেনের পিছনে একটা এক্সপ্রেস রয়েছে যার নাম হচ্ছে শক্তি এক্সপ্রেস। শক্তি এক্সপ্রেস 2:15-20 ওইটা থাকে ওই প্ল্যাটফর্মে, ওই নাম্বারেতে। তো আপনি ওখান থেকে দুর্গাপুরে আপনি উঠবেন আর বর্ধমানে নামবেন। বর্ধমানে যখন নামবেন, ফার্স্ট লোকাল আপনার জন্য ওয়েট করবে, সেটা মেল লাইনই বলেন আর কট লাইনই বলেন, একদম সিধা ফার্স্ট সকালে আপনার বাড়িতে। তো আমি রেকমেন্ড করবো, যদি আপনি যেতে চান, মালদা এক্সপ্রেসের মতো কোনো ট্রেন আপাতত হয় না। একটা খুব বড় প্রবলেম রয়েছে এই মালদা এক্সপ্রেসে, আপনি সমস্ত টিকিট কিন্তু এখানে ইজিলি পেয়ে যাবেন খুব কম প্রাইসের মধ্যে, 800-1000 স্লিপার, তারপর সেকেন্ড এসি, থার্ড এসি 2500-3000 মধ্যে পেয়ে যাবেন, 2800 দেখে নেবেন আপনার ট্রাভেলসে বা যে কোনো এর মাধ্যমে। তবে হ্যাঁ, একটা সমস্যা হচ্ছে এখানে কিন্তু ক্যান্টিন নেই, এই ট্রেনটায় ক্যান্টিন নেই। তবে হ্যাঁ, প্ল্যাটফর্মে স্টপেজে আপনি সমস্ত রকম খাবার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং আমি বলবো, যদি চান আপনারা ব্যাগে করে আপনাদের খাবার যাবতীয় যা দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু ক্যারি করে নিলে ভালো হয়, কারণ এই ট্রেনে কিন্তু ক্যান্টিন নেই। তবে এরকম নয় যে নেই, কি সবকিছু কিন্তু ট্রেনের মধ্যে ওঠে। আর খুব ভালো ট্রেন, খুব সুন্দর ট্রেন। আর সুরাট থেকে হাওড়া যে সময়টা লাগে সেই তুলনায় কিন্তু অনেক
কম সময়ের মধ্যে কিন্তু মালদা এক্সপ্রেস আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেবে বর্ধমান জেলায়। এক্সপ্রেসে কিন্তু এই ট্রেনে গেছি, সেই জন্য আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাকে বললাম, সাজেস্ট করলাম যে আপনি এই ট্রেনটা করতে পারেন। এখন কথা হচ্ছে যে এই যে কটা আমি ট্রেনের আমি অপশন বা বিকল্প আমি আপনাদেরকে বললাম, সেইখানে কিন্তু এখন টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিলের ব্যাপার, যেহেতু আমরা সবাই জানি সামনে নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মানুষ মানে একটা উন্মেদনা তৈরি হয়েছে, চারিদিক দিয়ে টিকিটের চাপ, কোনো জায়গাতে কোনো রকম টিকিট পাওয়া যাচ্ছে না। তবে আমি বলবো একটু লেগে থাকুন, একটু লেগে থাকুন। আমি একটা অ্যাপ্লিকেশন রয়েছে আইআরটিসি, তো এখন ওখান থেকে কিন্তু আপনি আপনার টিকিটটা বুক করতে পারেন, আমার মনে হয় পেয়ে যাবেন। আর কোনো এজেন্টের থ্রু দিলে আপনি টিকিট পেয়ে যাবেন, একটু পয়সা বেশি নেবে। হ্যাঁ, এই মুহূর্তে একটু চাপ রয়েছে, সেটা শুধু সুরাট বললেই নয়, বিভিন্ন জায়গা থেকে, সুরাট, বোম্বে, হায়দ্রাবাদ, কেরালা, চেন্নাই, সব জায়গা থেকে টিকিটের কিন্তু প্রেশার রয়েছে, সব জায়গা থেকে বাস ছাড়া হচ্ছে। তো সব জায়গা থেকে একটু কম বেশি একটু প্রেশার রয়েছে, একটু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আপনাকে। যদি আপনি একান্তই যেতে চান তাহলে একটু লেগে থাকুন, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন পর কিন্তু আপনার নাম্বার লেগে যাবে বা আপনার টিকিট হয়ে যাবে, আপনি ইজিলি কিন্তু পৌঁছাতে পারবেন। আমি এই যে 3টে ট্রেনের যে আমি আইডিয়া দিলাম, সেটা হচ্ছে বর্ধমান জেলার জন্য স্পেশালি, যেগুলো হাওড়া জেলা সাইডে তাদের জন্য কিন্তু এই ট্রেনটা নয়, ঠিক আছে? তো যাই হোক, অবশ্যই আমি আবার বলবো, ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার অনেক পরিযায়ী শ্রমিকের হেল্প হতে পারে। আর আপনি এই ট্রেনে সফর করেছেন কিনা বা আপনার এই বিকল্পটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা। ধন্যবাদ।